হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে র্যান্ডম একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসলে প্রতি মাসে আমরা চিন্তা করি যে কিছু বই, অন্তত দু একটা গাছ বা সানিমের জন্য খেলনাপাতি কিনতে, কিন্তু দেখা যায় যে মাস কোন দিক দিয়ে শেষ হয়ে যায় টেরই পাই না, তাই এগুলো কেনাও হয় না। আজকে বসে বসে এগুলো ভাবছিলাম আর বিকালবেলা তাই বেরিয়ে গেলাম যে আশেপাশের একটা নার্সারি থেকে অন্তত কিছু গাছ, সানিমের জন্য একটু রং পেন্সিল কিনবো। তাই একটা নার্সারিতে চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম কোনো গাছই পছন্দ হচ্ছে না, তাই সেখান থেকে আবার গাড়িতে করে আরেকটু সামনে আরেকটা নার্সারিতে চলে গেলাম। সেখান থেকে একটা লাকি ব্যাম্বো এবং অলকানন্দা ফুল গাছটি কিনে নিলাম। নার্সারিতে আসলে আমার মাথা ঠিক থাকে না, এই সুন্দর সুন্দর বাগান বিলাস দেখলেই মনে হয় তুলে নিয়ে চলে আসি, কিন্তু এক একটা এত বেশি দাম চায়, তারপরে আর কিনতে পারি না। দেখুন একটা প্রজাপতি কি সুন্দর গাছের মধ্যে ঝুলে আছে, মনে হয় ঘুমিয়েই আছে। আমি এত খোঁচাখুচি করলাম কিন্তু সে উড়লই না। তারপর বাগান বিলাসগুলো দেখতে দেখতে আমাদের গাছগুলো প্যাকেট করে দিচ্ছিল। অলকানন্দা আর লাকি ব্যাম্বো একটা আমার ছাদে থাকবে, আরেকটা আমার ঘরে। এই তো এরপরে আমরা চলে গেলাম লাইব্রেরিতে, সেখান থেকে সানিমের জন্য নিয়ে নিলাম একটা ড্রয়িং বুক এবং একটা মার্কার। এরপর একটা রাস্তার সাইডে আমরা কি বলে সেটা, বটহালিম, হ্যাঁ বটহালিম খেয়ে নিলাম, কিন্তু সেটা কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে চলে গিয়েছিলাম একটা জুস বারে, সেখানে গিয়ে আমি আর সানিম প্রথমেই নিয়ে নিলাম একটা কাঁচা আমের জুস আর হচ্ছে লাচ্ছি। কিন্তু সানিমের বাবা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছিল না যে সে কী খাবে। তারপরে অনেকক্ষণ পরে সে একটা পেঁপের জুস অর্ডার করে এবং আমাদের জুস খাওয়ার শেষে তার জুসটা আসে। তারপর আমরা কি করলাম, তার জুসেও একটু ভাগ বসালাম। এভাবেই খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে সানিমকে রং পেন্সিল হাতে দিয়ে বসিয়ে দিলাম। দেখলাম সে সুন্দর করে পতাকার লাল রংটা করার চেষ্টা করছে, কিন্তু যদিও সে এখন অনেক ছোট, সেগুলো কিছুই পারবে না। তাও একটু মোবাইল থেকে দূরে রাখার জন্য আমাদের চেষ্টা। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।